প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে গোমতী জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরা সরকার এবং স্বশাসিত জেলা পরিষদ এবং জনজাতিদের মুক্তির জন্য যারা দাবি করেন, যারা বক্তৃতায় মাঠে ঘাটে গরম করে চলছেন, তাদের চোখে সরিষার তেলযুক্ত মায়া কান্নার একমাত্রই লক্ষণীয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বাস্তব ভিন্ন কথা বলে। দুর্গম এলাকার জনজাতিদের জীবন জীবিকার চিত্র থেকেই পরিষ্কার তা লক্ষণীয়। আসলে গরিব জনজাতি মানুষদের অভাব, অনটন, অশিক্ষা, আবেগকে পুঁজি করে রাজনীতি ছাড়া আর কিছুই হচ্ছে না। ত্রিপুরার রাজতন্ত্র থেকে নিউজ পড়া পর্যন্ত গরিব মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত এখনও হয়নি। ফলে আজও প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে তাদের। তারা বারবার রাজনীতির শিকার হচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে জনজাতিদের মায়া কান্নার জন্য বিভিন্ন মুখরোচক বিভ্রান্তকর দাবি উত্থাপন করে রাজনৈতিক ব্যবসায় মরিয়া হয়ে ওঠেন। আসলে গরিব মানুষের মাথাকে বিক্রি করে রাজনৈতিক ব্যবসার টেন্ডারকে ঊর্ধ্বমুখী করে তোলেন মাত্র। লক্ষ্য করুন না, নেতা, বিধায়ক, মন্ত্রী হবার পূর্বে ওনাদের অবস্থান কী ছিল, বর্তমানে কি হয়েছে। কয়েকজন ছাড়া বলা যেতে পারে জনজাতি, গরিব অংশের মানুষ, এমনকি গণদেবতাদের মন থেকে পরিষ্কার বলছেন, এটাই স্বর্গ, এটাই নরক। গরিব মানুষের অধিকার নিয়ে যারা প্রতারণা করেন, তাদের কিন্তু কোনো না কোনোভাবে ঈশ্বর সুদে আসলে কয়েক গুণ কেড়ে নেবে, তাও মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের ধুলামন্দির কবিতা থেকে এখনও যারা শিক্ষা গ্রহণ করেননি, তাদের পুনরায় শিক্ষা গ্রহণ করতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন, চার দেওয়ালের মন্দিরের মধ্যেই শুধু ঈশ্বর বিরাজমান থাকেন না, ঈশ্বর থাকেন গরিব মানুষের ধুলা লেগেছে তার দু হাতে, অর্থাৎ গরিব মানুষের মধ্যেই। সেই জন্যই বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে রাজনৈতিক নেতা, কর্মী, বিধায়কদের, যারা গরিব মানুষের মন নিয়ে ছিনিবিনি করেন, ঈশ্বর তাদের ক্ষমা করবেন না। যদিও রাজ্য সরকার জনজাতি ও গরিব এবং মেহনত মানুষের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছেন, এখন দেখা যাক বিষয়গুলি বাস্তবে কিভাবে রূপায়িত হয়, যা সময়ে বলবে।